আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে টাচ টাইপ টুল। তো টাচ টাইপ টুলের কাজ হচ্ছে এই যে এটা আমাদের টাচ টাইপ টুল। তো এর জন্য আমাদের এখানে ক্লিক দেওয়ার পর একটা লেখা নেই, এটা একটু বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা জাস্ট আমাদের 90 করে নিলাম। তো এটাকে যদি আমরা এখান থেকে একটু এদিকে নিয়ে আসি, মাঝখানে নিয়ে আসি, আর একটু বড় করে দিই, লেখাটা একটু ছোট হয়েছে, আর একটু বড় করি। তো এখান থেকে আমরা যে 150 করে দিই, ঠিক আছে, 150 করে দিলাম। তো নিয়ে আসি। তো টাচ টাইপ টুলের কাজ হচ্ছে কি, টাচ বুঝতে পারছি আমরা, স্পর্শ বুঝতে পারতেছি। তো এটাতে ক্লিক দেওয়ার পরে আমাদের এরকম আসবে কার্সরের ভিতরে যে টাচের যে হচ্ছে আমাদের আইকনটা আছে এরকম হবে। তো আমরা যে কোনো অক্ষর যদি চাই যে আমরা প্রথম অক্ষরটার উপরে গিয়ে, তাহলে প্রথম অক্ষরটা ক্লিক দিব, ঠিক আছে। তো ক্লিক দেওয়ার পরেই আমাদের দেখবো ওই অক্ষরের চারপাশ দিয়ে একটা বাউন্ডারির মতো আসবে। তো আমরা বাউন্ডারির যদি আমরা একটু সাইডে নিই তাহলে এরকম অ্যারো চিহ্ন আসবে, এদিকে নিলে এরকম এরো চিহ্ন আসবে। তো আমরা পাশেও বাড়াতে পারি, উপরেও নিচে বাড়াতে পারি। তো এরো চিহ্ন তো ধরে যদি ড্র্যাগ করি এদিকে দেখবো শুধুমাত্র সব লেখা একই রকম থাকবে, কিন্তু যেটাতে ক্লিক দিয়ে ড্র্যাগ করবো সেটা মাত্র বড় হয়ে যাবে। তো আবার যদি আমরা এইদিকে নিয়ে আসি তাহলে উপরের দিকে আসবে, এই কর্নারে আসলে হচ্ছে এরকম ভাবে বড় হবে, চারপাশে সমান আকারে হবে। এই কর্নারে আসলে হচ্ছে পাশাপাশি বড় হবে, দেখতে পারতেছি যে পাশাপাশি হবে। তারপরে এইটাতে গেলে হচ্ছে উপরে উপরে হবে, আবার এই কর্নার আসলে হচ্ছে চারদিকে সমান আকারে বড় হবে। বুঝতে পারছি নিশ্চয়ই। যে কোনো লেখার উপরে যদি আমরা ক্লিক দিই, আমরা শুনতে যে পত্রিকা বা যে কোনো একটা ম্যাগাজিনের উপরে এরকম একটা লেখা সবসময় বড় থাকে, বাকিগুলো ছোট থাকে। তো এই টাচ টুলের সাহায্যে হচ্ছে খুব সহজেই করা যায়। নয়তো বা আমি যদি টাইপ টুলের সাহায্যে করি, একটাকে সিলেক্ট করার পর ওটার মান বাড়াইতে হবে এখান থেকে, তারপর দেখবো এখান থেকে গ্যাপ হয়ে গেছে, মানে অনেক ঝামেলা করতে হয় আর কি। তো সেই ক্ষেত্রে টাচ টুলের সাহায্যে খুব সহজে আমরা কিন্তু এটা করতে পারি। যেমন ওইটা না, শুধুমাত্র আমরা যদি এই যে শুধুমাত্র আয়ে ক্লিক দিলাম, আয়ে ক্লিক দেওয়ার পরে যদি আমরা এদিকে একটু বড় করে দিই, আয়টাকে বড় করে, কিন্তু আমাদের সবকিছু কিন্তু একই থাকতেছে। তার পি এর উপরে যদি ক্লিক দিয়ে একটু স্পেসটা বাড়াই, পি বড় হচ্ছে, মানে যেটার উপরে ক্লিক দিয়ে ড্র্যাগ করবো সেটাই বাড়বে। আবার ওই উপরে ক্লিক দিয়ে যদি এই নিচে ধরি, নিচে ধরলে কি হবে, পাশে বড় হবে, যে পাশে বড় হচ্ছে, দেখছি। আবার যদি এখানে ক্লিক দিই, এখানে ক্লিক দিয়ে এই দিকে আসে ধরলে উপরের দিকে বড় হবে। আবার এখানে আসি, তারপরে এই যে একটা উপরে দেখবো একটা গোলের মতো আছে, ঠিক আছে, জাস্ট এই বড়টাতে ক্লিক দিই, এই যে উপরে দেখবো একটা গোলের মতো আসছে, এটাকে ধরে যদি ড্র্যাগ করি তাহলে লেখাটা বাঁকা হবে, এইদিকে বাঁকা হবে, মানে চারপাশে বাঁকা হইতে থাকবে, দেখতে পারতেছি। আশা করি বুঝতে পারতেছি সবাই। তো এইদিকে বাঁকা হবে। তো শিফট ধরে আমরা বাঁকাইতে পারি। শিফট ধরলে দেখবেন একটা রেশিও অনুযায়ী 15 ডিগ্রি অ্যাঙ্গেলে বা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। তো শিফট ধরে আমরা বড় ছোট করি কেন, চারদিকে সমান আকারে বড় ছোট হবে, এবং হচ্ছে নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘুরাইতে চাইলে নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘুরবে। তো আশা করি সবাই বুঝতে পারছি যে আমাদের হচ্ছে টাচ টাইপ টুলের যে কাজটা কি। এটা শুধু কাজ হচ্ছে যে কোনো অক্ষরকে যদি আমি বড় ছোট মাঝারি যেটাই করতে চাই, শেপ যদি একটু ছোট বড় করতে চাই, সেক্ষেত্রে টাচ টুলের সাথে জাস্ট একটা ক্লিক দিব, শুধু টাচ করব। এই জন্য টাচ টুল জাস্ট এই যে বড় করব ছোট করব, যেটা ইচ্ছা আমরা এটাই করতে পারি এই টাচ টুলের সাহায্যে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমাদের টাচ টুলের কাজটা কি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।